সেনাপতি জিল্লুর, কোথায় তুমি? দ্রুত আমার কাছে চলে আসো। জি জনাব। জিল্লুর, আমি আজকে রাত্রে খুব দুঃস্বপ্ন দেখেছি। আজকে রাত্রে দেখলাম এই রাজ্য পরিচালনা করার কোনো ক্ষমতা আমার নেই। কারণ কি হয়েছে মহারাজ? আমার মুখের সকল দন্ত মাটিতে পড়ে গেছে। সর্বনাশ, আপনার মুখের সব দাঁত পড়ে গেছে। এখন তুমি একটা কাজ করো। জি আজ্ঞা। তুমি হুকুম জাহাপানা। সমস্তময় রাজ্য ঘুরে একটা ভালো জ্যোতিষী নিয়ে আসবা। জ্যোতিষী? এর ভবিষ্যৎবাণী আমাকে জানতে হবে। জি জনাব, আপনার আদেশ শিরোধার্য। ঠিক আছে, যাও। আচ্ছা জ্যোতিষ, জি তোমার একটা কথা ভালো করে কই। জি বলেন। যদি তুমি কামে কাঁচাতা হও তাহলে কিন্তু মহারাজের কাছে যাও না। কি কোন এটা? আমার দাদা ছিলেন জ্যোতিষ, আমার বাবা ছিলেন জ্যোতিষ, এখন আমি দায়িত্বটা পাইছি। তাহলে বংশ পরম্পরায় জ্যোতিষী হ্যাঁ পারবা তো? অবশ্যই। নাহলে কিন্তু কল্লা যাইব। আয়ো। আসসালামু আলাইকুম। সেনাপতি, আগাস করুন মহারাজ। এ কি জ্যোতিষ? মহাজ্যোতিষ। জি তাহার বাবা জ্যোতিষ, তাহার দাদা জ্যোতিষ এবং বংশ পরম্পরায় সেও জ্যোতিষ। আমি পাইছি দায়িত্ব। ঠিক আছে, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা আজকে বলবে এবং এত সুন্দর করে বলবে যাতে কোথাও কোনো ভুল না থাকে। জি জি জি। আমি একটা দুঃস্বপ্ন দেখলাম, আমার মুখের সম্পূর্ণ দন্ত ঝরে পড়ে গেছে। এর ব্যাখ্যাটাকে আমাকে একটু জানাও। মানে 32টা দাঁত, মাসে যখন চর মারে দাঁত পড়ে যায় না 32টা, কথায় কথায় না, মানে এরকম 32টা দাঁত পড়ে গেছে। বুঝতে পারছি বুঝছেন? আমি কপাল দেখে কইতে পারি। আপনার স্বপ্নর ব্যাখ্যাটা হলো, আপনার চোখের সামনে আপনার ছেলে, মেয়ে, বউ, আপনার বংশক্রম সব মারা যাবে। খামোশ! আমার ওয়াল্লাহ। সন্তানাদি স্ত্রী পুত্র সকল কিছু আমার চোখের সম্মুখে পড়ে যাবে, সেই কথা তুমি আমার সামনে উচ্চারণ করেছো। জি আদেশ করুন জাহাপানা। যাও, এই মুহূর্তে এই জ্যোতিষকে ভয়ঙ্কর জঙ্গলে কতল দিয়ে আসো। যাও। রাজামশাই, আমি কি অন্যায় করছি? আমি জ্যোতিষ হিসাবে যা পাইছি গণনা করে আমি তাই বললাম। এই মহারাজার ময়ূরের কথা কস। মহারাজা তোর গর্দান ফেলাবার কইছে, তোর গর্দানই ফেলাম। চল। না, যা। আমার ক্ষমা করে আয় কইলাম। স্যার মহারাজা যাও। মাফ করে দিন। যাও। যা। কত বড় সাহস! হ্যাঁ, আমার চোখের সামনে আমার সকল কিছু মরে যাবে, আমি বয়ে বয়ে আঙ্গুল চুমু না? ফাজিল জ্যোতিষ। জ্যোতিষ হ্যাঁ, খুবই বেজালের মধ্যে আছে, কথাটা তুমি বুঝছো তো? আপনি সবকিছু খুললা কইন আমার লোকে। আরে কিডা খুললে কই আমবাড়া? এই যে মহারাজ স্বপ্ন দেখছে তোমার, তার 32টা দাঁত পড়ে গেছে। স্বপ্ন করে দেখছে 32টা দাঁত পড়ে দাঁত গেছে। পড়ে গেছে। আচ্ছা, এরপরে লয়ে গেলাম এক জ্যোতিষ। জ্যোতিষ রেখে কইতেছে মহারাজের চোখের সামনে তার পরিবারের সব সদস্য দেব মারা। এই উল্টা পাল্টা কথা কইছি। খুবই দুর্যোগ মুহূর্তের ভিতরে আছি। আরে সবকিছু কোন আমারে আমি বুঝি জিনিসটা। মহারাজা দেখছে এক স্বপ্ন। হ্যাঁ। স্বপ্নের মধ্যে সে দেখছে তার দাঁত পড়ে গেছে 32টা। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য মহারাজ নিয়ে হইলো আমার এক জ্যোতিষী। লয়ে গেলাম এক জ্যোতিষী, মহারাজের স্বপ্নের ব্যাখ্যা দিল। মহারাজের চোখের সামনে তার পরিবারের সকল সদস্য যাইব মারা। এই আদেশ শুনিয়া, এই ব্যাখ্যা শুনিয়া মহারাজ হয়ে গেছে মহা উত্তেজিত। দিল আমার লগে লগে হুকুম যে ফালাওয়াটার গর্দান। লয়ে গেলাম জঙ্গল, মাত্র গর্দানটা ফালায় তুই এনে আইছি। সর্বনাশ। এখন এই স্বপ্নের ব্যাখ্যা যদি তুমি না দিবার পারো তাহলে তোমার হইব ডাইরেক্ট ফাঁসি। আচ্ছা, এই জ্যোতিষের নামটা কি? জ্যোতিষের নাম আছেন কানাই চন্দ্র নাথ। কানাই চন্দ্রনাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সর্বনাশ, উনি তো আমার উস্তাদ গুরু। যা কইছে সবই তো ঠিক কইছে। গুরু মাইরা শিষ্যরে নইলাম। ঠিক আছে নি ব্যাখ্যা? সব ঠিক। রাজামশাই তো কামটা খুবই খারাপ করছে। এখন যদি তুমি মহারাজরে গিয়া কও এই স্বপ্নের ব্যাখ্যা আপনার পরিবারের সকল সদস্য আপনার সামনে মারা যাবো, তাহলে তো তোমারও গর্দান ফেলাইবো। তো আমারও মারি আলবো। এখন আমি কি করি? আমিও যদি জ্যোতিষ না লয়ে যাই আমারও গর্দান ফেলাইবো। উজির সাহেব, আপনি কোনো চিন্তা করুন না, ঠিক আছে? আমি একবার না একবার ঘুরায় ফিসায় কথা কইয়া রাজামশাই বুঝায় থই আইতে পারবাম। সত্য সত্য। যদি তুমি পারো তাহলে আমারও দান্ডাব আছে, তোমারও দান্ডাব আছে। ঠিক আছে, আপনি তাহলে করুন। এরম বুদ্ধি করে তুমি কামটা করবা যাতে দুইজনের কল্লাম আছে, বুঝছো? না না, অবশ্যই রাজামশাইর অর্ডার। তোমার গুরু মারি আছে, তুমি এটা পারবা? এটা পালন করা লাগবো, যে ভাই ও কিন্তু বাসন লাগবো। আমার চলো। বলে গেলে ডর ডর লাগতেছে গো। কখন পাঠাইলাম সেনাপতি? চলে আসছ? আসসালামু আলাইকুম। ঠিক আছে,
ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন আপনি? ভালো আছি, তুমি কে? আমি তো জ্যোতিষ। জ্যোতিষ, জ্যোতিষ। বিশ্বের সবচেয়ে বড় জ্যোতিষ। ভালোভাবে গণনা করতে পারো তো? হ্যাঁ, জীবন মহারাজ। কাটাইছি। বারাক ওবামার নির্বাচনে ভাস করে কুষ্টি হয়ে গণনা করছি। তাই না? ডোনাল্ড ট্রাম্প যারা আছে সবার দায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কি সব বুঝিয়ে বলছো? সব বুঝাই কইছি মহারাজ। সব বুঝছি আমি। তাহলে তুমি আমার গণনা করে দেখো আমার ভবিষ্যৎবাণী। এই সর্বনাশ। দিই আপনি আটটা দিই। হাত। স্বপ্নে দেখতুন 2 দিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাইট। খুবই স্বপ্ন তো খুবই সুন্দর, খুবই ভালো স্বপ্নে দেখতুন আপনি। আরে না, কেন সুন্দর হবে কেন? আমার 32টা দন্ত মাটিতে পড়ে গেছে। ওই, এটা কি তুমি সুন্দর বেশি হলো? বেশি বুঝো। না না, হাত দেখে আমি কইতাছি উজির সাহেব, সত্য? আমি মিছা কথা কইতাছি না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ কিন্তু অনেক বড় বললাম না। একটা দিই। এ সর্বনাশের কারবারি। কি সমস্যা? কোনো সমস্যা? বিশাল ভাগ্যবান মানুষ আপনি। ভাগ্যবান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে বলো। দিহি ত্রিপুরাটা দিহি। এ রে বাবা রে বাবা রে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না রাধামর্ষ। হ্যাঁ বলো। আপনার পরিবারের মধ্যে যত মানুষ আছে হ্যাঁ হ্যাঁ, সবার থেকে শান্তি সুখ হায়াত সব দিক দিয়ে আপনার বেশি। তাই নাকি? হ্যাঁ, সেনাপতি জিল্ল। জি মহারাজ। দাঁড়াও জ্যোতিষী সাহেব, তোমার জ্যোতিষী বিদ্যা দেখে আমি খুব খুশি হলাম। খুশি হয়েছি। তুমি যাও এই মুহূর্তে রাজ দরবার থেকে, রাজভাণ্ড থেকে এই জ্যোতিষীকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে দাও। জি আদেশ। যাও। ঠিক আছে রাধামর্ষ, এই চলো। চলেন। আয়ো। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি অনেক 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 দিন বেঁচে থাকবো। কি আনন্দ যে আজকে আমার। উজির সাহেব, কথা হয়েছে কি জানুন? বেটা আসলে তো গাম ছড়ে আলছো তো। ক্যা? আমি তো ভাবছি তুমি যে কথা কইতাছো হ্যাঁ, এবার কি গর্দান আমার ডাকে জানে কি কাটা জানে। না না, কোনো চিন্তার কারণ নাই। আসলে আমার উস্তাদে যেটা কয়ে গেছে, আমি তো ঘুরে ঘাড়ে একই কথা কইলাম। কেমনে কইলে এটা? উস্তাদে কি কইছে? তোমার ওস্তাদে কইছে তো ব্যক্তির মরবো তার চোখের সামনে, কিন্তু তুমি তো কইলা দেখার হায়াত বেশি অনেক। কথা তো একটাই, কি ব্যাক কথা হইলো? হের সামনে সবাই মরবো। হ্যাঁ। আমার উস্তাদে কইছে। হ্যাঁ, এই কথা শুনে রাধামর্ষ লগে লগে গর্দন ফালাই দিছে। গর্দান ফেলা দিছে। ঠিক আছে, আর আমি কি কইলাম যে এই পরিবারে যত মানুষ আছে সব থেকে তোমার আয়ু বেশি। মহারাজের আয় বেশি? হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলো? মানে তো ঘুরে ঘাড়ে একটাই। মানে পরিবারের সবাই মরবো, হ্যাঁ বাচ্চা থাকবো। হ্যাঁ, তার মানে কথা হেডেই ঘুরে গেছে, তা আমরা- চোখের সামনে মৃত্যু দেখতেছে। এটাই তো ঘুরায় বেসাই দে। উজির সাহেব, আসলে একটা কথা আছে না, একজনে যদি ভালা কথা কো লাগে যে ভক্ত আছে আমার গালি দিতেছে, আর একজনে যদি গালি দে লাগে কি ভালা কথা কইতেছে, মধুর কথা কইতেছে, খালি হুনবারি মনছা। তার মানে 32 দাঁত পরে যাওয়ার ফলাফল একটাই, হুম, খালি তুমি একটু কথার ধরনটা পাল্টাই দিচ্ছ। কথার ধরনটা ঘুরাই দিছি, আনালে তো আমার আজকে গর্দান চাইলে হইলে। মহারাজ যদি এটা যদি বুঝবার পারতো তাহলে আর উপায়টা আসিন না। যাক, তোরে আমার ফাঁসায় দেওয়ার মতলব আছেন, হ্যাঁ, কিন্তু আমারও গর্দান যাইব, এর লেগে আমি তোমার ছাড়ে দিলাম কথাটা, বুঝছো? না না, এই ভুল করেন যাইতো না। রাধা মশরে বুঝাই কইবেন যাই তাহলে, ঠিক আছে? যাও। কথা তো একটাই, চোখের সামনে মরা এক কথা, আর হ্যাঁ দেখবো দেখে বেশি দিন বাচ্চা থেকে ঘুরে ঘুরে তো রেজাল্ট একটাই, যে হয়ে কদুই। হ্যাঁ আচ্ছা, নিজে বাঁচলে বাপের নাম।